উৎসব এসে গেছে, তাই আনন্দের হিল্লোল লেগেছে কাশফুলের বনে। বাংলার আকাশ বাতাসে উল্লাস যত ছড়িয়ে পড়ে, ততই শিল্পীরা রাত দিন এক করে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। অনেকেই আছেন মোটা টাকা রোজগার করে নিজেদের পরিবারের কথা ভাবেন, কিন্তু কেউ কেউ আছেন যারা গোটা শিল্পী সমাজের আয় উপার্জন আর ভবিষ্যতের কথা ভাবেন। সেরকমই এক সমাজবন্ধু শিল্পী হলেন কোচবিহারের মহিষ বাথানের দুলাল শিকদার। তিনি হাতে কলমে কাজ করে দেখান অন্যদের। এলইডি লাইটের বোর্ড তৈরি থেকে ডেকোরেশন সবই নতুন প্রজন্মের কারিগরদের তিনি শেখান, কারণ তিনি চান শিল্পকর্মের হাতযশ দেখিয়ে অন্যরাও আগামী দিনে আলোক শিল্পকে বাঁচিয়ে রাখুক, রোজগার করুক ইচ্ছে মতো। আগামীর শিল্পীদের ইচ্ছে পূরণ করতে এবং শিল্পের জগতে প্রতিষ্ঠা দেওয়ার এই মহতী উদ্যোগ সব মহলের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। গ্রামবাসী কাজ পাচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আপনি চলেন, আপনাকে দেখাচ্ছি গ্রামবাসীরা কীভাবে কাজ করছে। আর টোটাল মহিষবাথান অঞ্চলে ছেলে এবং মেয়েরা, সবচেয়ে বড় কথা যেটা মেয়েরা আমার কাজ করছে, এটাই সবচেয়ে বড় কথা। এলইডির কাজও, এবং আমার তো মেন কাজ হচ্ছে প্যান্ডেলের কাপড়ের ব্যবসা। এই কাজটা তো আমি নর্থ ইস্টে টোটাল বড় বড় দোকানগুলোতে বিক্রি করি। দুলালের কারখানায় তৈরি সামগ্রীর কদর আছে অরুণাচল থেকে মেঘালয়, শিলং, আসামের নর্থ লক্ষিমপুর, গুয়াহাটি, এমনকি কলকাতাতেও। দুলাল শিকদার কোচবিহারের আদি বাসিন্দা নন, কৃষ্ণনগরের এই বাসিন্দা নতুন কিছু করার ভাবনা নিয়ে কোচবিহারে এসেছিলেন ৩৫ বছর বয়সে। এখন তার ছত্রছায়ায় কাজ করে নিজেদের কেরিয়ার নিয়ে আশাবাদী রোজগেরে কারিগররা। আমি তো এখানে প্রায় ২০ বছর ধরে কাজ করতেছি। আরো আমার সাথে যারা আছে অনেকে ৮ বছর এরকম কাজ করতেছে। গ্রামের একটা উন্নয়ন, হ্যাঁ অবশ্যই, অনেক লোক, ৪০-৫০ জন লোক। আলোর জগতে সুনাম করার পর এখন সেই বাণিজ্যের সুফল তিনি নতুন উদ্যোগীদের মধ্যেও পৌঁছে দিতে চাইছেন, যাতে উৎসবের মঞ্চের মতোই শিল্পী কারিগরদের জীবনও আলোকিত হয়ে থাকে। কোচবিহার থেকে বিশ্বদীপ সাহার রিপোর্ট, বাংলা জাগো।